হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু হলো মঙ্গলবার। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে মেয়েকে কিন্তু স্কুলে আজকে পাঠিয়ে দিয়েছি। তারপরে ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো আমি সকালবেলায় উঠে দেখো জামা কাপড় বের করেছি, কেন এটা অনেক দিন ধরেই জমেছিল, তো এগুলো কাচবো। আর কি কি রান্না করলাম সেটা একবার দেখে নাও। আজকে কিন্তু মানে নিরামিষের দিন না, মানে বৃহস্পতিবারও না শনিবারও না, তবু আজকে নিরামিষের মতনই রান্না করলাম। আলু পটলের তরকারি আর ভাত করেছি। আর 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 দেখো সেরকম কিছু রান্না করিনি, তো পরে আবার দেখি কি রান্না করি। তো রান্না কী বলো তো, ভাত বসিয়েছি আর আলু পটলের তরকারিটা আর কি বসিয়েছি। আর এদিকে অল্প একটুখানি একটা আম ছিল, তো সেই আমটাকে একটুখানি চাটনি করছি, ঠিক আছে। তো নিরামিষ নয়, তবুও ভাবলাম যে একটু চাটনি করি। ভেবেছিলাম যে আম দিয়ে ডাল করব, তা তোমাদের দাদাভাই বললো যে না একটু চাটনি করো, তো চাটনি করলাম তাই। তো আর তোমাদের দাদাভাইয়ের খাবার কিন্তু ঢেলে দিয়েছি। আর এখনও দেখো রুটি করা হয়নি, তো আটা মাখবো তারপরে রুটি করব, ঠিক আছে। আর মেয়েকে সকাল সকাল আর কি উঠিয়ে ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম, কেন পরীক্ষা ওর। তো ওকে একটু পড়তেও বসিয়েছিলাম। আর তোমাদের বড় মার মুখটা একটু দেখে নাও। হ্যাঁ, তো তো চলো। আর তারপরে দেখো আমি তোমাদের সঙ্গে সেটাই আর কি বলছিলাম যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, অনেক সকালে উঠেছিলাম, সেটাই তোমাদের সাথে আর কি বলছিলাম। আর সকালে কী বলো তো, সেরকমভাবে বাসি কাজ করা হয়নি, মানে ঘরটর ঝাড় দেওয়া বা মোছা কিছুই করা হয়নি। তো আগে মেয়েকে রেডি করে পাঠিয়ে তারপরে আমি আর কি রান্না আর কি বসিয়েছি, বুঝেছো। তো কেন বলো তো, আর মেয়েকে একটু সকালে একটু পড়িয়ে দিলাম, কেন বলো তো, যদি না পড়ায় তাহলে ও হয়তো পরীক্ষায় কিছু লিখবেই না, হয়তো বুঝতেই পারবে না। তো আর একবার একটুখানি চেষ্টা করলাম যে বাবা আর একবার একটুখানি পড়ে যা, তো ও আবার একটুখানি পড়লো। যাই হোক চলো। হ্যাঁ, আর তোমাদের দাদাভাইকে যে চাল এনেছে সেই কথাটাই বলছিলাম, যে একটুখানি চালটা ঢেলে দেবে। তো তোমাদের দাদাভাই বললো এখন না, দেখো আমার চোখের তলা একেবারে কালি পড়ে গেছে, কালকে খুব শরীরটা খারাপ ছিল। তো আর তোমাদের দাদাভাইকে দেখো বললাম যে একটু চালের বস্তাটা আর কি কেটে চালটা একটু ঢেলে দাও, কিন্তু বললো যে ঢেলে দেবে না। তো তোমাদের দাদাভাই আবার অফিসে যাবে, তো সেটাই। আর আবার দেখো টাইমটা দেখে নাও, তো এখন আর কি তোমাদের দাদাভাই অফিসে আর কি চলে গেছে। আর কি কি মুদিখানা এনেছে, মুদিখানা বলতে আমার একটুখানি আটার দরকার ছিল, তো আটা শেষ হয়ে গেছে, আর একটা তেল দরকার ছিল, নারকেল তেল। তো সেটা তোমাদের দাদাভাই স্নানে যখন গেল তখন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আটাটা আমার এখন ঢালতে হবে। তো চলো এখন আটাটা দেখি ঢালবো না, আগে মানে ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে টুছে নিই তারপরে। আর তোমাদের দাদাভাই অফিসে আর কি চলে গেছে, খাবার দিয়ে দিয়েছি। তো তোমরা আরেকবার একটুখানি মানে রান্নাটাকে আরেকবার দেখিয়ে দিই, তখন তো পুরো রান্নাটা দেখাতে পারিনি। আলু পটলের তরকারি, চাটনি, আর একটু মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে এক ফোড়নে আর কি, মানে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডালটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে তার মধ্যে জল ঢেলে দিয়েছি। আর মেয়ের জন্য দেখো একটা রুটিও করে রেখেছি, যাতে মেয়ে স্কুল থেকে এসে আর কি খেতে পারে। তো চলো তারপরে এখন দেখো ঘরটার মানে গ্যাসের এই জায়গাটা দেখো রুটি টুটি করেছি, তো রান্না করছি, সেই জায়গাটা মুছবো। আর এদিকে দেখো বাসনও সব জমে গেছে। তো চলো বাসনগুলো এখন মেজে হ্যাঁ ধুয়ে নিই, কেন মেয়ে না আসতে না আসতে ততক্ষণ আমার এই কাজগুলো আর কি করে নিই। তো চলো এখন বাসনগুলো মাজতে বসে যাই। আবার মেয়ে আসবে, তারপর মেয়েকে কি বলো তো মানে রেডি মানে ওকে জামা কাপড় ছাড়ানো, তারপরে ওকে স্নান করানো, তারপরে ওকে আবার রুটি খেতে দেবো, মানে এই কাজগুলো থাকবে। তারপর আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটাও রয়েছে, এখনও ঘরটার ঝাড় দেওয়া মোছা কিছু হয়নি। তাই ভাবলাম যে তোমাদের দাদাভাই অন্যদিন কী করি জানো তো, যখন তোমাদের দাদাভাই চলে যায়, হ্যাঁ অন্য দিন একটু হয়তো একটুখানি 10-15 মিনিটের জন্য একটু বসে নিই। বসে নিয়ে একটুখানি মোবাইল ঘেঁটে নিয়ে তারপরে আর কি কাজে হাত দিই, মেয়ে আসার কিছুক্ষণ আগ দিয়ে আর কি কাজে হাত দিই। কিন্তু আজকে তাই করলাম না, আজকে আর বসিয়ে তোমাদের দাদাভাইকে আগিয়ে দিয়েই সাথে মানে খাবারের ব্যাগটা ধরিয়ে দিয়ে গাড়িতে গেটটা লাগিয়ে সেই সাথে সাথেই দেখো মানে বাসন মাজতে বসে গেছি। কেন বলো তো, আবার মেয়েকে কী বলো তো, আবার মেয়ের পরে মানে মানে মঙ্গলবার তো বুধবার দিন বৃহস্পতিবার দিন আর কি ওর আবার ইংরাজি পরীক্ষা আছে, ওকে আবার একটুখানি পড়াতেও বসতে হবে। ও স্কুল থেকে এলে মানে আমি কাচা ধোয়া একটু করব, জামা কাপড় কাচবো, তোকে সেগুলো তো কাচা হয়নি, আবার কাচবো, ওর স্কুলের ড্রেস ট্রেস দিয়ে কাচবো একবারে। তার জন্যই আর কি আমি ভাবলাম না আগে বাসনটা মেজে গ্যাস ওভেনটা মুছে পরিষ্কার করে নিই, তারপরে ঘরটার ঝাড় দিয়ে মুছে নিই। তা একবারে ও আসলে তারপরে আর কি জামা কাপড় কাচবো, ঠিক আছে। নইলে বারে বারে এখন কেচে ফেলবো, আবার কিছুক্ষণ পরে আবার বাদে আর কি কাচতে হবে। তো চলো বাসনগুলো মেজে নিই। আর
মেয়েকে আজকে কী বলো তো টিফিন সেরকম কিছু দিইনি করে, ওকে আজকে ব্রিটানিয়া বিস্কুট আর কি দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম ছিল তো তার জন্য ওকে না ব্রিটানিয়া বিস্কুটই দিয়ে দিলাম। যে ওকে বললাম, ও নিতে চাইছিল না, বলছিল মা নেবো না, আমাকে চকলেট বিস্কুট দাও, কিন্তু ঘরে চকলেট বিস্কুট ছিল না। তো ওকে মানে কী বলো তো ব্রিটানিয়া বিস্কুটই আর কি দিয়ে দিলাম। একটুখানি বললাম যে বাবা ব্রিটানিয়া বিস্কুট নিয়ে যাও, ওটাই আর কি খেও। তো তাই ও সেটাই নিয়ে গেল। আর ভেবেছিলাম কি যে রুটি করে দেবো, কিন্তু রুটি করতে গেলে কালকের না আগের দিনে যে মানে সুজিটা ছিল, বাসি সুজিটা রয়েছে, তো ওটা দিয়ে দিতে পারতাম, কিন্তু কী বলো তো একদিন হয়ে গেছে, সেই সুজিটা দিয়ে আবার ওকে দেবো টিফিনে, তার জন্য আর কি দিলাম না। আমি তাই বললাম যে না সুজি দিয়ে রুটি দেবো না। তো চলো, বাসনগুলো দেখো বেশিরভাগটাই আমার মাজা হয়ে গেছে, তো জল দিয়ে দেখো ধুয়েও নিচ্ছি। আর কী বলো তো ওকে আবার বাসি রুটি খেলে মানে বাসি আর কি সুজি যদি খায়, যদি আবার গ্যাস ট্যাস হয়, ওর জন্যই আর কি দিলাম না। তোমাদের দাদাভাই আর আমি পরে আর কি খেয়ে নেব সুজিটা। হ্যাঁ, আর ওকে দেবো না। কেন বলো তো, ওকে না পুরো যেটা ধরো একদিনের মানে আজকে রান্না করলাম, আজকেই ওকে যতটা পেরেছি দিয়ে দিয়েছি, বা বিকালেও দিই, কিন্তু 2 দিন হয়ে গেল না সেটা আর ওকে দিই না। ফ্রিজে থাকে কিন্তু নষ্ট হয়নি জানো তো, একদমই আর কি ভালো আছে। তো তাও আমি তোমাদের দাদাভাই আর কি আমাকে বললো যে রূপু তুমি কিন্তু মেয়েকে কিন্তু দিও না। হ্যাঁ, তার জন্যই আর কি সুজি রুটিটা দিলাম না। তো আবার দেখো ওইদিকে কিসের একটা আওয়াজ হলো, তাই আবার উকি মেরে আর কি তাকিয়ে আবার দেখলাম যে কিসের একটা আওয়াজ হলো। আর এদিকে দেখো সব বাসনই মোটামুটি আমার মাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু পরেই হয়তো মেয়ে চলে আসবে, তা আমার এগুলো কাজ করতে করতে। তো চলো কাজকর্মগুলো এখন সেরে নিই। কী বলো তো, সকাল সকাল রান্না হয়ে গেলে এটা একটা ভালো, যে তাড়াতাড়ি করে কাজকর্মগুলোও করা হয়ে যায়। হ্যাঁ, যেমন বাসন মাজা, হ্যাঁ, তারপরে গ্যাস ট্যাস মোছা, রান্নাটারই বেশি ঝামেলা। হ্যাঁ, আর ঘর ঝাড় দাও, ঘর মোছা দেখো আস্তে ধীরেও কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। দেখো সব বাসনগুলোই মাজা হয়ে গেছে, শুধু এখন গামলাটা আর একটা হাঁড়ি রয়েছে। প্রচণ্ড গরমে আমি থাকতে পারছিলাম না, জানো না, এত গরম লাগছিল, ঘামাচ্ছিলাম প্রচণ্ড। হ্যাঁ, বাসন মাজতে মাজতে। আর দেখো আমি কিন্তু ভেবো না যে খুব তাড়াতাড়ি আর কি বাসন মেজেছি, তাড়াতাড়ি কিন্তু হয়নি, অনেকটা টাইম লেগেছে আমার। আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তাই মনে হচ্ছে যে অনেকটা আর কি তাড়াতাড়ি আর কি বাসনটা মাজা হয়ে গেছে, সেটা তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু না, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি। কেন বলো তো, নইলে অনেকক্ষণ মানে বড় ভিডিওটা না অনেকটা বড় হয়ে যেত, তো তোমাদেরও ভালো লাগতো না দেখতে, তার জন্যই স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আর এখন দেখো ওই যে আগের দিন যে সুজির রান্না করেছি, সেই সুজির আর কি কড়াইটাও মাজা হয়নি, তো সেটাও বের করে নিলাম। আর অল্প একটু ছিল, কড়াইয়ের মধ্যেই ছিল, তো একটা ছোট বাটির মধ্যে সুজিটা ঢেলে রেখে, তো তোমাদের দাদাভাই সকালে কিন্তু সুজি রুটি খেয়ে গেছে, আর অল্প একটু সুজি আছে। তো আমি আর পরে তোমাদের দাদাভাই যদি সন্ধ্যাবেলায় খায় তো আর কি দিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো বড় কড়াইটাও মাজছে, আর বড় কড়াইটা কী বলো তো, ছাই নেই তো আমার, তো মাজতে ওই মানে স্টিল উল দিয়ে মাজলেই আর কি পরিষ্কার হয় না ভালো। যদি ছাই থাকতো না তাহলে আর কি ওই বড় কড়াইটা না ভালো করে মাজতে পারতাম। এখানে কোথায় ছাই পাবো বলো তো। হ্যাঁ, আর দেখো সবাই আমাদের বাপের বাড়ির দিকে ছাই আছে অনেক জায়গায়, কিন্তু মা বলল যে বাপের বাড়ির থেকে বলে ছাই আনতে নেই, তার জন্যই আর কি আর আনলাম না। ভেবেছিলাম সেদিনকে যে গেছিলাম, তো মাকে বলেছিলাম যে আমাকে একটু ছাই এনে দেবা, তো বলছে দেখো না ছাই নিতে নেই, বাপের বাড়ির থেকে সব কিছু নিতে হয় কিন্তু ছাই নিতে নেই, ওর জন্যই ছাই আর কি দেবো না। তো আমি আর এখানে কোথায় বা পাবো, এখানে তো সবসময় গ্যাসেই রান্না হয়। আমাদের ওইদিকে তাও গ্রামের দিকে তাও একটুখানি আর কি ছাই পাওয়া যেতে পারে, যাই হোক। আর এদিকে দেখো সেই দুটো ন্যাকড়া ছিল যেটাতে আর কি রুটি বেললি, সেটাতে হ্যাঁ মানে বেলনিটা রেখে যে রুটি বেলি, সেই ন্যাকড়াটা, তারপর ভাতের এই ন্যাকড়াটা পুরো ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। কেন বলো তো, এঁঠো কাটা ভাত টাতগুলো থাকে তো দেখতেও ভালো লাগে না দেখতে। আর এদিকে দেখো বাসন পুরো মানে ঝুড়ি হয়ে গেছে, তো দেখো সবই মাজা ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো বাসি ঘর ঠর ঝাড় ঠাড় দিয়ে মুছে টুছে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে দেখো এখনও কিন্তু আমি আটাটা আর কি ঢালতে পারিনি ওই কাজ করতে। আর দেখো টাইমটা দেখে নাও। হ্যাঁ, তো মেয়ে এখনও আসেনি, তো চলো এই যে এই মানে এটার মধ্যে পটি করেছে বিড়ালে না কিসে, খুব দুর্গন্ধ বেরোচ্ছিলো, তো এই জায়গাটা যখন ধুয়ে এই পা মোছাগুলো ধুয়ে, এগুলো কিন্তু ওপরে ছিল, তো এখন যখন জল আছে চলো এই টাইমটা এখন আমি ওগুলো ধুয়ে নিয়ে, আর দেখো তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, তো এখন আবার রাতের বেলায় আমি আর কি ভিডিওটা আবার একটু তুললাম। তোমাদের দাদাভাই দেখো অফিস থেকে আসার
আসার সময় এই জিনিসটা নিয়ে এসছে, গ্লুকোজের মতো পুরো শরবতের মতো লেবুর, খেতে খুব ভাল লাগছিল, টেস্ট লাগছিল। তো চলো ওটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, শরবতের মতো পুরো লেবুর জল যেরকম হয় সেরকমই আর কি খেতে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম না, এক হাতে ক্যামেরা আর এক হাতে তো ওটা। তো তারপরে আমি আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও। আজকের